আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান, এন্ড রমাদান মোবারক। রমাদান মুবারক। আজকে আমাদের প্রথম রোজা। তো প্রথম রোজা আমরা কি কি করব এটা একটু ব্লগ করছি, কারণ এটা আমাদের বেবির সাথে ফার্স্ট রোজা। যদিও এই রোজাটা আমাদের কাছে অনেক স্পেশাল, এর আগেরটাও ছিল, কারণ এর আগের বছর রোজার সময় আমরা জানতে পেরেছিলাম যে কিন্তু আমাদের ওটা baby রোজার হবে। শেষের দিকে আমরা জানতে পারছিলাম, সম্ভবত মার্চের 25 তারিখে, না মাঝের দিকে আর কি। তো এবার হচ্ছে যেটা যে আমরা আমাদের ছোট্ট বাবুকে নিয়ে প্রথম রোজা। তো আজকে প্রথম দিন এবং লাকিলি আজকে আমার ছুটিও, অফিস ছুটি। তো ভাবলাম যে আজকের দিনটা কি করি আপনাদেরকেও দেখাই। তো সকালে আমরা বের হলাম, একটু পার্কে হাঁটবো বাবুকে নিয়ে, যেহেতু রোদ এই দেশে পাওয়া যায় না, ভিটামিন ডি খুব দরকার। তো বাবু তো ওইভাবে ভিটামিন ডি পাওয়া হয় না, তো ভাবলাম যে আজকে সবাই মিলে একটু ভিটামিন ডি নিয়ে আসি। হ্যাঁ, রোজার ভিতরে এটা খুব মজা, খাওয়া দাওয়ার কোনো টেনশন থাকে না, তো ইচ্ছা মতো ঘুরো। ই গট প্লেন্টি অফ টাইমস, কারণ হয় কি খাওয়া দাওয়ার জন্য কিন্তু দিনে আমরা প্রায় অনেকটা সময় নষ্ট হয়ে যায়, কারণ রান্না করা লাগে, খাওয়া লাগে। তো দেখা গেছে এখন হাতে সময় আর সময়। হ্যাঁ, তো আর আপনারা দেখতেও পারবেন আমরা ইফতারিতে কি কি প্রিপেয়ার করছি। যদিও অনেক কিছু হবে না, কারণ আমরা দুজন মানুষ, বাট তারপরেও কিছু স্পেশাল করে ট্রাই করবো, যেহেতু আজকে প্রথম রোজা, সাথে রাসেল বাসায়ও আছে। তো তো চলেন এখন দেখা যাক আমরা কোথায় যাই। আমরা অনেক দিন পর পার্কে যাচ্ছি। আমার মনে পড়ে 2022-এ যখন আমরা এই বাসাটায় প্রথম উঠি, তখন তামান্না নতুন ইউকেতে আসে। আমি তো এক বছর আগে আসছিলাম, কিন্তু এই বাসাটাতে আমরা নতুন আসছি। তো প্রথম রোজে আমরা এরকম বের হয়েছিলাম এবং আমরা তখন এই পার্কটার ব্যাপারে জানতাম না। ওই দিন আমরা ওই পার্কটা ভিজিট করছিলাম, ওইটার ব্লগটাও আমাদের হ্যাঁ। চ্যানেলে আছে এখনো। তো আমরা অনেক দিন পর, বাবু হওয়ার পর তো আমরা পার্কে যাইনি। বাবুকে নিয়ে পার্কে আমরা যাই নাই, বাবু তো হওয়ার পরও যাই নাই। 4 মাসের মতো হয়ে গেছে আমরা পার্কে যাই না। পার্কের কি অবস্থা সবকিছু দেখবো, আপনাদেরও দেখাবো। তো চলেন আমাদের সাথে। এখন আমি রাসেলের সেহরি প্রিপারেশন করছি। তো অলরেডি আমি চিকেনটা কিছুক্ষণ গ্রিল করেছি। এখন আমি ভেজিসগুলোও দিলাম, অ্যান্ড জাস্ট ভেজিস দিয়ে আমি এর ভিতর একটু সল্ট, একটু অলিভ অয়েল স্প্রে করে দিচ্ছি এটার উপরেও। তারপর একটু ব্ল্যাক পেপার দিচ্ছি, চিলি ফ্লেক্সও দিব। এই তো, এটাকে এখন আবার আমি ওভেনে দিয়ে দিব, অ্যান্ড বের করার পর কেমন দেখায় আপনাদেরকে দেখাবো। রেডি হওয়ার পর দেখতে এরকম লাগছে কিছুটা। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর সেহরিতে প্রচুর পরিমাণ প্রোটিন ইনটেক করবেন, যেটা আপনাদেরকে সারাদিন অনেক এনার্জেটিক রাখবে। আর সাথে আমি একটা মিষ্টি আলু বয়েল করে নিয়েছি এবং সব কিছুকে একসাথে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিলাম, যাতে সেহরির সময় গরম করে খেতে ইজি হয়। তো এখন আমরা হাঁটাহাঁটি করে আবার বাসায় যাচ্ছি। অনেক ভালো লাগলো, আজকে ওয়েদারটা মারাত্মক সুন্দর, প্লাস স্যাটারডে, সব মিলায়। আমাদের আরিশ একটু কম খুশি হলো, কারণ আমাদের আরিশ হচ্ছে অনেক আলো পছন্দ করে না। অত উইন্টার বেবি বাসায় থাকতে থাকতে এখন আরও বাইরে খুব একটা পছন্দ করে না। আর বাসায় এসে একটু ইফতার প্রিপেয়ার করলাম। এগুলো ছিল বেগুনি, আলুর চপ, ডিমের চপ, খেজুর, ছোলা, একটু সেমাই আর লেবুর শরবত। আর তারপর ডিনারে ছিল ভাত, মিষ্টি কুমড়া ভাজি, মুরগির মাংস দিয়ে সবজি। আপনাদের প্রথম রোজা কেমন গেল জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।